প্রিয় ছাত্রছাত্রীরা ও আমার পরিবারের সদস্য, বাগিশ এডুকেশনের পক্ষ থেকে প্রত্যেককে আজকে আমি তোমাদের একটা ভালো খবর দিচ্ছি। একদম সরকারি স্কলারশিপ, তোমাদের বেশ কিছু স্কলারশিপ যে প্রাইভেট নিয়ে আলোচনা করা হয়েছে, এবং সেই প্রাইভেট স্কলারশিপগুলো হয়তো সবার ক্ষেত্রে পাওয়ার নিশ্চয়তা নেই, কারণ সবাই পাবে না। কিন্তু ন্যাশনাল যে মেন্স মেরিট স্কলারশিপ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, যেখানে তোমরা বছরে 12,000 টাকা পর্যন্ত দেবে কেন্দ্রীয় সরকার। তাহলে চলো আজকের এই প্রতিবেদন থেকে তোমাদের দেখো, ল্যাপটপ খুলে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের অথেন্টিক খবরটা, যাতে করে তোমাদের অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা না হয়। যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না, যাতে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো যে বিষয়টা নিয়ে তোমাদের কাছে আমি যাচ্ছি, তার সমস্ত বিষয় দেখো আমি তোমাদের কম্পিউটার করে দেখিয়েছি কীভাবে তোমরা বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবে। তো তার আগে জানি যে এই বিষয়টা কি, সমস্ত স্কুল ছাত্রছাত্রীদের কাছে এটা একটা অত্যন্ত খুশির খবর। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের যে ন্যাশনাল মেন্স কাম মেরিট যে স্কলারশিপ, তার আবেদনের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। এই স্কলারশিপের যে থেকে ছাত্রছাত্রীরা নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতি বছর 12,000 টাকা করে পাবে। সরকারের তরফ থেকে মেধাবী ছাত্রছাত্রীদের এই টাকা মূলত পড়াশুনোর খরচ ও বই কেনার জন্য দেওয়া হয়ে থাকে। তো চলো এর সমস্ত বিষয় আমরা আস্তে আস্তে হাজির করি। কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে এবং আবেদন করার জন্য কি ডকুমেন্টস প্রয়োজন, সমস্ত কিন্তু আজকে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তোমাদের নাম্বার 1, ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ, যাকে বলছে ন্যাশনাল, এর পরিমাণটা তো দেখালাম 12,000 টাকা। পার্ট ভেঙে আমরা দেখাবো। NMMSC স্কলারশিপ এলিজিবিলিটি বা কি যোগ্যতা প্রয়োজন আছে, এবং তোমাদের অনলাইনে আবেদনের প্রক্রিয়া কি, রেজিস্ট্রেশন তোমরা কিভাবে করবে, অনলাইনে আবেদন কিভাবে, ডকুমেন্টস, এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের আলোচনা হচ্ছে। তো যাই হোক, তোমাদের যে কেন্দ্রীয় সরকারের বিষয়টি ভালো করে জানো, মানব উন্নয়ন মন্ত্রকের অধীনে স্কুল শিক্ষা এবং সাক্ষরতা বিভাগ দ্বারা পরিচালিত করা হয় NMMS স্কলারশিপ। এই স্কলারশিপের সম্পূর্ণ অর্থ হল ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন। মূলত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের NMMSC স্কলারশিপের পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় মেরিট লিস্টের ভিত্তিতে আগামী 4 বছর ধরে পড়ুয়ারা কিন্তু স্কলারশিপ পাবে। তো এর পরিমাণটা জানিয়ে দিলাম তোমাদের কাছে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 4 বছর ধরে 12,000 টাকা করে তোমরা পাবে, অর্থাৎ 12 × 48,000 টাকা। এটা কিন্তু কম ব্যাপার নয়। এই স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের NMMSC স্কলারশিপের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য ছাত্রছাত্রীদের কয়েকটি যোগ্যতার প্রয়োজন আছে। আমরা সেটা লিস্টগুলো পরপর জানিয়ে দিচ্ছি। দেখো, ছাত্রছাত্রী অবশ্যই ভারতীয় স্থায়ী বাসিন্দা হতে হবে, সরকার স্বীকৃত স্কুলের পাঠরত ছাত্র হতে হবে, ছাত্র বা ছাত্রী। ছাত্রছাত্রী অবশ্যই বিগত বছরের পরীক্ষায়, অর্থাৎ সপ্তম শ্রেণীর পরীক্ষায় 55% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে SC/ST ছাত্রছাত্রীরা অবশ্য 55% ছাড় পাবে। আবেদনকারীকে অবশ্যই বার্ষিক আয় 3,50,000 টাকার নিচে হতে হবে। অনলাইনে আবেদন করা যাবে। এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রীদের অনলাইনে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে সেটা আমরা অবশ্যই দেখিয়ে দেবো। রেজিস্ট্রেশন করতে হবে, এবং তোমাদের প্রথম ধাপে যে ওয়েবসাইট আছে ভিজিট করতে হবে। সেখানে নিজের নাম, স্টুডেন্টের নাম, বাবার নাম, জন্ম তারিখ, বাংলা শিক্ষা ID, মোবাইল নাম্বার, ইমেল ID দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াকালীন একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। পরবর্তীকালে ওই পাসওয়ার্ড দিয়ে ছাত্রছাত্রী লগ ইন করতে পারবে। এর পরবর্তী ধাপে রেজিস্ট্রেশন পাওয়ার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তাহলে সম্পূর্ণ আবেদনটি ড্যাশবোর্ড খুলে যাবে। এরপর আধার নাম্বার, বসবাসকারী ঠিকানা, স্কুলের বিবরণ, সপ্তম শ্রেণীর রেজাল্ট, আবেদনকারী সম্পর্কে আরও কিছু তথ্য পূরণ করতে হবে। এছাড়া আবেদনকারীকে ব্যাংক ডিটেলস পূরণ করতে হবে, আবেদনকারীর ছবি আপলোড করতে হবে, এবং সবশেষে সাবমিট অপশানে গিয়ে ক্লিক করে আবেদনপত্রটি সাবমিট করে দিতে হবে, এবং আবেদনপত্রের প্রিন্ট অবশ্যই আউট করে নেবে। এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের অবশ্যই একটা বিষয় জেনে রাখতে হবে যে ছাত্রছাত্রীদের
আবেদনপত্রে প্রিন্ট আউটের স্কুলের প্রধান শিক্ষকের সই করিয়ে সেটি আবার আপলোড করতে হবে। এটা বিডিও অফিস বা বিডিও ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। আর এর সাথে যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু সেখানে যাবে। এবং কিভাবে তোমাদের বিষয়টা অফিসিয়াল আপলোড, তোমাদের যে ডেট অফ সাবমিশন আছে অনলাইন, সেটি 15/7/24 থেকে 24/8/2000, অর্থাৎ জুলাইয়ের তোমাদের 15 থেকে আগস্টের 14 তারিখ পর ডেট আছে। অফিসিয়াল ডাউনলোড দেখো, এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের খুলে, তোমরা কীভাবে অফিসিয়াল ডাউনলোড করবে। এখানে ক্লিক করবে, দেখো ক্লিক করা মাত্রই তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। সেখানে পরপর তোমাদের কাছে যে যে বিষয়গুলো আসছে সেগুলো তোমাকে ফিল আপ করতে হবে। আর এগুলো ফিল আপ, এই যে দেখতে পাচ্ছ তোমাদের কাছে পেজটি খুলে গেছে, তোমাদের কাছে ক্লিক করা মাত্রই খুলে গেল। এবং কি দেখাচ্ছে দেখো, সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মেন্স কাম মেরিট সাবমিট এক্সামিনেশন 2024 ফর দ্য স্টুডেন্ট স্টাডিং ফর ক্লাস 8। এবং তাও তোমাদের ডেট দেওয়া আছে যে ডেট অফ 12/15, ডেট অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষাটি হবে ডিসেম্বরের 15 তারিখে, 15/12/2024। ডেট অফ সাবমিশন অনলাইন 15/7 থেকে 24/8-এর মধ্যেই তোমাদের হবে। সেটা তোমাদের এখানে খুলে আমি আজকে দেখিয়ে দিলাম। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কাছে পুরোপুরিভাবে খুলে তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা সার্চ করবে, তারপরে তোমাদের যে বিষয়টা আছে সেখানে যাবে। আর সবশেষে বলি যে এটা যেহেতু সরকারি প্রকল্প, প্রত্যেকটি বিদ্যালয়ে তোমাদের এই ব্যাপারে সাহায্য করবেন। তোমরা অবশ্যই প্রধান শিক্ষক শিক্ষিকাদেরকে যেতেই হবে। তার আগেও দেখবে যদি বিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে তোমাদের ফর্ম ফিল আপ করে দিচ্ছে, তাহলে তোমাদের অনলাইনে আর যেতে হবে না, স্কুল থেকে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন হয়ে যাবে। আর যদি স্কুল না করে তাহলে প্রথমে তো কোনো অনলাইন সেন্টার বা নিজেরা গিয়েও করতে পারো, তারপর প্রিন্ট আউট বের করে নিয়ে স্কুলে যাবে, আবার স্কুল পরবর্তীকালে করে দিতে পারে, অথবা তোমরা কিন্তু অনলাইনে আনতে পারো। তো এই সমস্ত ব্যাপারে তোমরা স্কুলে একটা পরামর্শ নাও। যারা ক্লাস 8-এ পড়ছো এখন, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। নবম, দশম, একাদশ, দ্বাদশ এই 4 বছর ধরে 12,48,000 টাকা যদি স্কলারশিপ পেতে চাও তাহলে এখনই তোমরা আবেদন করো। এটি সরকারি প্রকল্প এবং এর পরীক্ষা হবে। পরীক্ষায় তোমরা পাস করতে পারলে বা র্যাঙ্ক করলে তোমরা অবশ্যই এটা পাবে। যাই হোক, তোমাদের আর সময় নেই, তোমাদের এই প্রসেসিং চলছে। তোমাদের প্রত্যেকের সাফল্য জানিয়ে আজকে আমি আলোচনা শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো।